রে মানুষ রঙিন ফানুষ, দম ফুরাইলেই ঠুস, তবু তো ভাই কারোরই নাই একটুখানি হুঁশ। সুপ্রিয় সুধী, গত পর্বে বলেছিলাম যে এই যে গানটি লেখা সুর করা, যে গানে উনি প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন, এই গানটির পিছনে একটা ছোট মজার ঘটনা আছে, সেটা একটু শেয়ার করতে চাই। কবি সৈয়দ শামসুল হককে আপনারা সবাই চেনেন। তো উনি তার গান শ্রদ্ধা আলম খান অনেক সুর করেছেন। তবে একদিন যে কারণে হোক আলম খানের বাসায় সৈয়দ শামসুল হক গেছেন, যে বলছিল ওনাকে যে আলম সাহেব একটা ব্যতিক্রম আমার গান লিখতে চাই। তো আমি যে গানটাই চিন্তা করি, যে ভাষা প্রয়োগ করতে চাই, দেখি যে রবীন্দ্রনাথ ওটা লিখে ফেলছে, নজরুল ওটা লিখে ফেলছে, লালন শাহ ওটা লিখে ফেলছে, সুকান্ত ওই গান লিখে ফেলছে, ওই ভাষা প্রয়োগ করছে। তো আমি এমন একটা গানের চিন্তা করব, আপনাকে দেখাবো গানটা, আমি যদি কখনো এরকম ব্যতিক্রম ভাষা প্রয়োগ করে একটা থিম আপনাকে দিতে পারি। তো যাই হোক, উনি অনেক চিন্তা করে গানটা লিখেছিলেন। এই সেই গান, হায়রে মানুষ রঙিন মানুষ, দম ফুরাইলে ঠুস। তো উনি গানটা নিয়ে তার বাসায় আবার গেছেন, যে বলছে যে আলম সাহেব, আমি একটা গান করেছি, গানটা যদি আপনি ভালো সুর করতে পারেন, ভালো শিল্পী দ্বারা গাওয়াতে পারেন, আপনিও সুপারস্টার হয়ে যাবেন, ওই শিল্পীও সুপারস্টার হয়ে যাবে, আমি আশা করি। তো আলম খান সেই গানটা সুর করলেন, বড় ঘর লোক ছিল তো ছবিতে প্রয়োগ করলেন। গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক জাতীয় পুরস্কার পেলেন। তো অ্যান্ড্রু কিশোর একদিন বলছিলেন তার ইন্টারভিউতে, যে আমি যখন কলকাতায় যাই, তো গৌরীপ্রসন্ন মজুমদার, পুলক বন্দ্যোপাধ্যায়, তাদের সঙ্গে আমার একটা ভালো ছিল, তারা আমাকে খুব স্নেহ করতেন। তো ওরা আমাকে একদিন বলছিল, এই অ্যান্ড্রু, তোমার ওই গানের বড় ভালো লাগছিল ছবির যে গানটা, এটা এটা গীতিকার কে, এ ব্যক্তি কে, যে এমন সব ভাষা ব্যবহার করেছে, হুঁশ ঠুস ফুস, এইসব ভাষা এত বড় বড় কবি লেখকদের গানে আমরা কখনো পাই না, আমরা তো করিই নেই। তো অ্যান্ড্রু কিশোর রেডি বলছিল যে এই গান সৃষ্টির পর ওদের মতো যারা সঙ্গীতের ধ্রুব তারা এই উপমহাদেশের, তারা পর্যন্ত খোঁজ করছিল যে এই গানের গীতিকার। তো যাই হোক, অ্যান্ড্রু কিশোর স্মৃতিচারণ করছিলেন আর একটা বিষয়ে, সেটা হলো যে সৈয়দ হক সাহেব যখন